গতকাল সন্ধ্যায় ঘটে যাওয়া একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার পর থেকে কোকড়াঝাড়ে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি। জাতীয় সড়ক অবরোধ করে একাংশের প্রতিবাদ, কিছু অগ্নিসংযোগের অভিযোগও সামনে এসেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাস ছুড়ে এবং সতর্কতামূলকভাবে শূন্যে গুলি চালানোর ঘটনা। আইন শৃঙ্খলা বজায় রাখতে সাময়িকভাবে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত কোকড়াঝাড়ে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাপিড অ্যাকশন ফোর্সের দুটি কোম্পানি মোতায়েন। এলাকায় চলছে নিরাপত্তা বাহিনীর টহল এবং ফ্ল্যাগ মার্চ। বিদেশ সফরে থাকাকালীন ঘটনায় খোঁজ নিয়ে ডিজিপির সঙ্গে ফোনে কথা বলেছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। পরিস্থিতি যাতে আরো ছড়িয়ে না পড়ে সেজন্য বিশেষ নজরদারি চালাচ্ছেন রাজ্য পুলিশের মহানির্দেশক হরমিত সিং। পরিস্থিতি মোকাবেলায় ঘটনাস্থলে উপস্থিত থেকে তদারকি করছেন আসাম পুলিশের আইজিপি বিবেক রাজ সিং। এক যুবকের মৃত্যুকে কেন্দ্র করে কোকড়াঝাড়ে উত্তেজনা তৈরি হয়েছে বলে জানা গেছে। কোকড়াঝাড়ের বর্তমান পরিস্থিতি সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে রয়েছে জানিয়েছে আসাম পুলিশ। গতকাল সোমবারের ঘটনার পর থেকে কোকড়াঝাড়ের পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে উঠেছে। খবর অনুযায়ী কোকড়াঝাড়ের কারিগাঁও এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শূন্যে গুলি চালায় এবং কাঁদানে গ্যাস নিক্ষেপ করতে হয়েছে। একই সঙ্গে পরিস্থিতি মুঠোয় রাখতে র্যাপিড অ্যাকশন ফোর্সের দুটি কোম্পানি মোতায়েন করা হয়েছে এবং সেনাবাহিনীর ফ্ল্যাগ মার্চেরও খবর পাওয়া গিয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় সংঘটিত একটি ঘটনায় প্রথমে একজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল এবং 4 জন গুরুতরভাবে আহত হন। তবে সর্বশেষ তথ্য অনুযায়ী সেখানে গণপিটুনিতে এখনো পর্যন্ত 2 জনের মৃত্যু হয়েছে। বিক্ষোভকারী এবং পুলিশের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন, যাদের মধ্যে পুলিশ কর্মীরাও রয়েছেন বলে জানা গেছে। এদিকে বর্তমানে আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বিদেশ সফরে রয়েছেন। সুইজারল্যান্ডের দাভোস থেকে রাজ্যের ডিরেক্টর জেনারেল অফ পুলিশ অর্থাৎ ডিজিপির হরমিত সিং এর সঙ্গে ফোনে কথা বলে গোটা পরিস্থিতির উপর নজর রাখছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন আইজিপি বিবেক রাজ সিং। কোকড়াঝাড়ের কারিগাঁও এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসনের পক্ষ থেকে সমগ্র কোকড়াঝাড় জেলায় মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। উল্লেখ্য, কোকড়াঝাড় জেলায় এক যুবকের হত্যাকাণ্ডকে কেন্দ্র করে তীব্র অশান্তির সৃষ্টি হয়, আর এর জেরে ব্যাপক প্রতিবাদ, অগ্নিসংযোগ এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে। কারিগাঁও পুলিশ আউটপোস্ট থেকে মাত্র 1 থেকে 1.5 কিলোমিটার দূরে অবস্থিত গৌরীনগরে 19 জানুয়ারি সোমবার একটি ঘটনার সূত্রপাত হয়, আর সেই ঘটনা থেকেই কিন্তু এই গোটা অশান্তির ঘটনা। প্রাথমিক তথ্য অনুযায়ী একটি পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে বচসা শুরু হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। অভিযোগ উঠেছে ক্ষুব্ধ জনতা চিকোনা জৌহালাও বিস্মৃত নামের এক যুবককে সেখানে হত্যা করা হয়েছে। নিহত যুবকটি এলাকার সড়ক নির্মাণ কাজে নিযুক্ত ঠিকাদার বরন্দা বসুমাতারির জামাতা বলে জানা গেছে। হিংসাত্মক ঘটনার সময় যোগীরাজ ব্রহ্ম, প্রভাত ব্রহ্ম সহ আরো কয়েকজন ব্যক্তি আহত হয়েছেন এবং ঘটনাস্থলে একটি স্করপিও গাড়িতেও আগুন লাগানোর ঘটনার অভিযোগও সামনে এসেছে। পুলিশ নিশ্চিত করেছে যে এই হত্যাকাণ্ড এবং পরবর্তী হিংসাত্মক ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এখনো পর্যন্ত 29 জনকে আটক করা হয়েছে। নিহত অপর যুবকের নাম সুনীল মুর্মু বলে জানা গেছে। পরিস্থিতি বর্তমানে সেখানে কিছুটা নিয়ন্ত্রণে রয়েছে বলে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে। সেখানে যাতে পরিস্থিতি আর খারাপ না হয় তার জন্য ব্যাপক প্রস্তুতি নিয়েছে পুলিশ এবং বর্তমানে সেখানে ইন্টারনেট পরিষেবা বন্ধ রয়েছে। সেখানে পরিস্থিতি মোকাবিলায় ঘটনাস্থলে আসাম পুলিশের যারা শীর্ষ আধিকারিকরা রয়েছেন তারা উপস্থিত রয়েছেন। সেখানে র্যাপিড অ্যাকশন ফোর্স অর্থাৎ র্যাফের দুটি কোম্পানি মোতায়েন রয়েছে। পুরো এলাকায় নিরাপত্তা বাহিনী টহল চলছে, ফ্ল্যাগ মার্চ চলছে। যাতে এদিকে মুখ্যমন্ত্রীও বারবার সেখানে ডিজিপি এবং পুলিশ আধিকারিকদের কাছ থেকে তিনি কোকড়াঝাড়ের ঘটনা নিয়ে বারবার ফোন করে বিস্তারিত পরিস্থিতি সম্পর্কে জানছেন এবং পরিস্থিতি মোকাবেলার জন্য যা যা দরকার তা নির্দেশ দিয়েছেন। সেখানে কোকড়াঝাড়ে বর্তমান পরিস্থিতি সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে রয়েছে বলে আসাম পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।